ইসলাম মুসলিম ছাড়া জান্নাত পাওয়া যাবে কি? এইবার আসেন, তাহলে হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করতেই পারে, ওটা তাদের ইচ্ছা। আমি মুসলিম নামাজি ব্যক্তি, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আমি হাতে তসবিহ নিয়ে ঘোরা ব্যক্তি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে আর কোরআন তেলাওয়াত না করে আমি কোনো কাজই শুরু করি না, আমি কেন মরে মরে বাপের মূর্তি তৈরি করি? লজ্জা থাকা উচিত। ওটা মুসলিম রূপে কাফের মুশরিক ছাড়া কিচ্ছু না। কারণ ইমানদার মুশরিক মূর্তির পক্ষে না। আমাদের মুসলিম জাতির পিতাকে আল্লাহ তৈরি করেছেন, নবুয়ত দিয়েছেন মূর্তি ভেঙে ফেলার জন্য। আজকে ঘরে ঘরে মরে মরে মূর্তি, তার মানে তারা বোঝাতে চায় ওরা হিন্দু ভাইরা নামাজ না পড়ে হিন্দু ধর্মে থেকে মূর্তি পূজা করে, আমরা মুসলিমের লেবাস দিয়ে তাদের দালালিতে মরে মরে মূর্তি তৈরি করে পূজার ব্যবস্থা করি। যে কোনো উৎসবই হোক না কেন, ফুল দিতে গেলে মূর্তির কাছেই দেওয়া লাগে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, যেই নেতার এই মূর্তিগুলা বেশি, যদিও বা ভালো কাজের জন্য আল্লাহ নাজাতের ফয়সালা করতো, এরা যে কাজ করছে নাজাত তো দেবেই না, উল্টা বলবে তুই কি রেখে আসলি দুনিয়াতে, তারা তোকে নিয়ে কেন এইসব পূজার আয়োজন করলো, আগে তার জবাব দে। সবগুলোকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ কোরআনের কারিমে বলছেন, নেতারা এত সহজে পার পাবে না। নেতা কোন কর্মীদের রেখে আসলো, নেতা কোন সন্তানদের রেখে আসলো, তারা দুনিয়াতে কি তাদের নিয়ে আমি আল্লাহর আইনের উপর বাড়াবাড়ি শুরু করলো? যদি করে, ওই নেতা যত ভালো হোক না কেন, নামাজি ব্যক্তি হলেও শুধুমাত্র আমার আইনের ওপরে চলার কারণে নেতাও যাবে জাহান্নামে, কর্মীদেরকেও দেওয়া হবে জাহান্নামে। একত্ববাদ আল্লাহ আছে এটা জানতো, মানতো না, নিজের ক্ষমতা থাকবে না। এখনকার আবু জাহেলও জানে ইসলাম ও মুসলমান এটাই সত্য ধর্ম, কিন্তু মুসলিম আর ইসলাম ধর্ম যদি রাষ্ট্রে থাকে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। এই জন্য ইসলাম মুসলমানদের যতবারও শেষ করে দাও, এই কাজে তারা লিপ্ত হয়ে গেছে। ওই আবু জাহেল আর এই আবু জাহেলদের ভিতর পার্থক্য নাই। হতে পারে ওরা পুরুষ ছিল আর এরা নারী রূপে আসছে। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যে বিতর্ক করছো বিবাহ নিয়ে, আল্লাহ যার কোরবানি কবুল করবে তার সাথে আমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দেব। আল্লাহ তাআলা যে আইন দেয় সেই আইন কি আর দ্বিতীয়বার উল্টাই নাকি? আল্লাহর আইন এইটাই মানতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আল্লাহ তাআলা আসমান থেকে বিদ্যুৎ চমকিয়ে আগুনের রশ্মিটা এনে হাবিলের শস্যগুলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে হাবিলের কোরবানি কবুল করে নিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মসজিদে আসলে মুখ বন্ধ রাখেন কেন? আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না, এই জবান নিয়ে কি সামনে দাঁড়াবেন আল্লাহ তাআলার? তাহলে কোরবানি কবুল হইল কার? হাবিলের। কাবিলের কোরবানি কবুল হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে জবান ছেড়ে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني
في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح العظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا जय नबीजीर शुभागमने जय नबीजीर शुभागमने सारा जहान उजाला সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन्मद हर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अल्हम्दुलिल्लाह जुमुआर नामाजे आगत सुप्रिय सम्मानित मुसल्लियान इकराम बाड़ीते बसे थाका मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु कालिमातु शुक्रिया आदाय करे निচ্ছি महान जल्ला शानुहुर आलिशान दरबारे जिनि आमादेरके मुस्लिमदेर साप्ताहिक ईदेर दिन जुमुआर दिने जुमुआर सलात आदाয়ের लक्ष्ये मस्जिद उपस्थित करेছেন পড়ে নিচ্ছে জবান ছেড়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ দার্শনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রূহের প্রশান্তি কামনা করছি। যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা অর্থ দিলেন, সম্পদ দিলেন, সময় দিলেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে যেন ইসলামী সমাজ আল্লাহ প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। মাগফিরাত কামনা করি। এই মল্লিকপাড়া জামে মসজিদের আওতাধীন যত কবরস্থান আছে, এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায়ের জন্য আসেন, উপস্থিত হন, যাদের আপনজন অন্ধকার কবরে হাজার হাজার টন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে, ইমানদারদের ইমানের ওসিলায়, ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন তাদের কবরে আযাবকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা জুলকদ মাস, এই মাসের আজকে সম্ভবত একটি জুমা হবে লাস্ট, আজকে আরো একটা জুমা, তৃতীয় জুমা। তো যেহেতু আর ঈদুল আজহার আগে আজকে দিয়ে 3টা জুমা আছে, তার কারণেই ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি নিয়ে আমাদের আলোচনা আজকে থেকে চলবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের আমি 100 থেকে 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই নিয়ে আমরা কথা বলবো আজকে, যতটুকু হয় বাদ বাকি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রতি বছরে আমাদের মাঝে কোরবানির ঈদ আসে, ঈদুল আজহা আসে। আমরা গতানুগতিকভাবে যাদের অ্যাবিলিটি আছে কোরবানি করে গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি প্রাণী দ্বারা। তবে অধিকাংশ ব্যক্তির কোরবানি হয়ে থাকে মানুষ দেখানো। আমি সমাজের প্রতিপত্তি একজন বিষয় ব্যক্তিত্ব, সম্পদশালী ব্যক্তিত্ব, আমি সমাজের মধ্যে উচ্চ বংশীয় ব্যক্তিত্ব, কোরবানি যদি আমি না দেই মানুষ খারাপ বলবে। ওই যে আমি এর আগে বলছিলাম যে নামাজ অনেকে পড়ে মানুষ দেখানোর জন্য। কি ব্যাপার, তুমি মেয়ে বিয়ে দিলে এখনো নামাজই পড়ছো না, বিষয়টা কি? এরকম আছে না অনেকে। তো এই নামাজ যেমন কবুল হয় না, কোরবানি দাতার কোরবানি যদি কিঞ্চিত পরিমাণ মানুষ দেখানোর জন্য হয়ে থাকে, গোশ খাওয়ার নিয়তে হয়ে থাকে, নাম কেনার উদ্দেশ্যে হয়ে থাকে, ওর কোরবানি লক্ষ লক্ষ টাকার প্রাণী কিনে কোরবানি দেওয়া হবে, কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কি পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি কবুল হয়? আমাদের সে মডেল হযরত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, তাদেরকেও আল্লাহ তাআলা কোরবানি নিয়েছিলেন। যুগে যুগে কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরবানির প্রথাটা আমাদের আদি পিতা নাম কি? জি, হযরত আদম আলাইহিস সালাম, যাকে আবুল বাশার বলা হয়, মানব জাতির পিতা। এই আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে আল্লাহ তাআলা কোরবানির পরীক্ষা নেওয়া শুরু করেছে। মুসলিম জাতির পিতা নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার যেই কোরবানি দেওয়ার ইতিহাসটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মডেল করে রাখলেন, এবং তার দেওয়া কোরবানি, পশু কোরবানি সুন্নতে ইব্রাহিম, এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। সেই নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানি এটি আরবি শব্দ কুরবুন ধাতু থেকে এসেছে। কুরবুন এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর, কাছাকাছি আসা। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয়, মনে রাখবেন, বুঝতে হবে ভাই, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানি কাকে বলে? ইসলামী শরিয়া
শরীয়তের পরিভাষা অনুযায়ী নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জন্তু দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় জবেহ করাকেই কোরবানি বলা হয়। তাহলে কোরবানির সংজ্ঞাটা কি? নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন সমূহ আছে, নির্দিষ্ট সময় আছে, আর নির্ধারিত পশু আছে। এই পশু বাদে অন্য কোনো পশু দিয়ে, মনে করেন এখনকার সমাজে একটা রাজহাঁসের ওজনও প্রায় ৬-৭ কেজিও হয়ে যায়, তো কোরবানি হবে নাকি ওর দিয়ে? তার মানে নির্ধারিত পশু নির্ধারণ করে দিয়েছেন কে? এইগুলা দিয়ে এই পশুগুলো জবাই করার নামটাই হচ্ছে কোরবানি। আর এই কোরবানিকে কোরবানি এই জন্যই বলা হয়, কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্যই, এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। তার মানে কোরবানির অর্থটা হচ্ছে ত্যাগ করা। কি করা ভাই? ত্যাগ করা। ঈদুল আজহা, এই ঈদের আনন্দটাই হচ্ছে ত্যাগের আনন্দ, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যেতে হবে। তার মানে আপনি কতটুকু ত্যাগ করতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, এটা আল্লাহ দেখতে চান। আপনি 50 লাখ টাকা না 1 কোটি টাকার গরু বা উট বা দুম্বা বা খাসি, কত বড় বাজারের কত দামি আর কত মানান জিনিস দিয়ে কোরবানি করলেন, আল্লাহ তাআলা কিন্তু এটা দেখবে না। আল্লাহ দেখবে কি? তাকওয়া। এজন্য রাসূল বললেন, আত-তাকওয়া হাহুনা, ও বান্দারা, উম্মতেরা, মনে রাখবা তাকওয়া মানে আল্লাহ ভীতি। এটা কোথায় থাকে জানো? প্রত্যেকের অন্তরের বিষয়। এই অন্তরটা কি চাই? আল্লাহকে খুশি করার জন্যই কি কাজ করে, না মানুষ দেখানোর জন্য কাজ করে? এটা কিন্তু তোমারটা তুমি নিজেই বুঝতে পারবা। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানিটা কার জন্য হবে? জোরে বলেন। অনেকে বলে থাকে কোরবানির পশু নিয়ে হুজুরের কাছে জবাইয়ের দিন লিস্ট ধরাই দেয়, হুজুর আমার নামে। নাউযুবিল্লাহ। আপনি মানুষ হয়েছেন, আপনার নামে কিসের কোরবানি? মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হয়। কোরবানির নামটা কার? আল্লাহ। কিছু যদি না পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। তবে শর্ত আছে কোরবানির ক্ষেত্রে, অনেক সময় হুজুরেরা জবাইয়ের পরেও কিছু কাটাকাটি, কষাই বা যারা গোশ বানায় তারা কিন্তু করে। একটা গরু জবাই করতে যদি 3 জন ছুরি ধরেন, 3 জনেই গলা কাটার সময় মিনিমাম বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দ বলতে হবে, না হলে ওই পশু খাওয়া যাবে না, কোরবানিটা বাতিল হয়ে যাবে। এরপরে কোরবানি দাতার যারা ভাগাতে কোরবানি দেন, 7 জনের ভাগার অনুমতি আছে। উটে, গরুতে, এইগুলাতে 7টা ভাগ নিতে পারে। তো এই ভাগাতে যদি একটা ব্যক্তির মনে থাকে টাকা দিলাম 20,000, গোশ পালাম 15 কেজি, কোরবানি বাতিল। ওই ব্যক্তির জন্য 6 জনের কোরবানিও বাতিল। তার মানে ভাগাই যারা যাবেন, চিন্তাধারা করে লোক নিতে হবে এর মন মানসিকতা কেমন। ইসলাম সহজ করেছে, ভাগার অনুমতি রেখেছে, তবে উত্তমটা হচ্ছে নিজেরটা নিজের ভাবে দেওয়া। কথা কি বুঝছেন তো? সম্মানিত উপস্থিতি, এই নিয়ে মাসালা নিয়ে আলোচনা হবে। আসুন আমরা কোরবানির ইতিহাস নিয়ে আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন আমরা তাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তার সময় থেকে কোরবানির ইতিহাস তিনি কিভাবে নিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এই ইতিহাস বর্ণনা করেছেন। হযরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে মানুষ জাতির ভেতরে আল্লাহর সৃষ্টি প্রথম 2 জন ব্যক্তি, একজন পুরুষ, একজন মহিলা। নাম কি কি? আদম। আর আদমের বাম সাইডের একটা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাম, হাওয়া না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন। যে কোনো কারণেই হোক তারা দুনিয়াতে চলে আসলো। কি কারণ আমরা ওইটা জানি। দুনিয়াতে আসার পরে সন্তান সন্ততি জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা ওই সময়ে মা হাওয়া আলাইহিস সালামের পেটে সন্তান দিতেন 1 জোড়া করে। যখনই সন্তান হতো, কয় জোড়া? একটা ছেলে একটা মেয়ে।
এইভাবে কেউ কেউ বলে প্রায় 40 জোড়া সন্তান আল্লাহ তাদের দিয়েছিলেন, সেখান থেকে মানব সম্প্রদায়। তো এই যে এক জোড়া সন্তান হলো, প্রথম একই জন্মে যেই ছেলে আর যেই মেয়ে জন্মগ্রহণ করলো আদম আলাইহিস সালামের শরীয়তে। শরিয়াতটা কিন্তু আইন, শরিয়া বলা হয় কি আইন, চলার আইন। এই আইনে মানতে হবে। যেমন আমরা উম্মতে মুহাম্মাদের শরিয়াতে চলি, তার মানে নবীজির পরে খতামুন নবীয়িন, তারপরে কোনো নবী ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। এই নবীর জন্য আল্লাহ যেই শরিয়া দিয়েছেন আর যেই কোরআন দিয়েছেন, আইন দিয়েছেন, এর বাইরে আমরা মানতে পারি না। ঠিক তেমন অন্যান্য 1 লক্ষের উপরে যত নবী আসছে, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আলাদা আলাদা শরীয়ত ছিল, আইন ছিল। আদম আলাইহিস সালামের আইন ছিল, যেহেতু তিনি সৃষ্টির প্রথম মানব, বংশ বিস্তার শুরু হচ্ছে, এজন্য আল্লাহ তাআলা এক একটা জন্মে, মায়ের এক একটা জন্মে এক জোড়া করে, একটা ছেলে একটা মেয়ে ভূমিষ্ঠ করাতেন। এই যে একই জন্মে যেই ছেলে আর যেই মেয়ের জন্মগ্রহণ হলো, তারা পরস্পর ভাই বোন হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তী জন্মে যেই ছেলে মেয়ে হতো, আগের জন্মের ছেলের সাথে পরের জন্মের মেয়ে, পরের জন্মের ছেলের সাথে আগের জন্মের মেয়ে, এইভাবে তারা বিবাহ বন্ধন, এই শরিয়াটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তার মানে এখানে একটা জিনিস বোঝানোর বিষয় উঠে আসে যে আদম আলাইহিস সালামের শরীয়তে যেখানে প্রথম মানব, সেখানেও আল্লাহ তাআলা নিজের সহোদর বোনকে বিবাহ করাকে জায়েজ করে নাই। কি করলেন আইন? প্রথম জোড়া সন্তানের সাথে পরের জোড়া সন্তানের ছেলে মেয়ের বিবাহ বন্ধন শুরু করে দিলেন। এখানে বোঝালেন আল্লাহ মুহাররমার, মানে যাদের সাথে বিবাহ করা যাবে না তাদের গুরুত্ব বোঝালেন, যে ছেলেরা কোন কোন মেয়েদের বিয়ে করতে পারবে না, আর মেয়েরা কোন কোন ছেলেদের বিয়ে করতে পারবে না। ভাই বোন কোনোদিন বিবাহ করার চিন্তা করা যায়? ইম্পসিবল, সম্ভব না। এই আইনটা সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ তাআলার একটা আইনের এখান থেকে জানতে পারলাম যে সহোদর বোনকে কখনো বিবাহ করা, এই জন্য আল্লাহ তাআলা আইন দিলেন কি, আদমের আগের জন্মে যেই ছেলে পরবর্তী জন্মে যেই মেয়ে আসছে তাদের মধ্যে বিবাহ বন্ধন হবে, আর আগের জন্মের যেই মেয়ে পরবর্তী জন্মের যেই ছেলে আছে তার সাথে বিবাহ হবে। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, প্রথম জোড়া হয় হাবিল। হাবিল বড় ছেলে, তার সাথে একজন মেয়ের জন্ম হয়, যেটা হাবিলের বোন হিসেবে স্বীকৃতি লাভ করে। সে দেখতে কুৎসিত কদাকার, বিশ্রী চেহারার ছিল। তাফসিরের বর্ণনা, সূরা মায়েদার ভেতরে আল্লাহ তাআলা সব বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় সন্তান প্রসবের সময় কাবিল নামে সন্তান জন্মগ্রহণ হলো, তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলেন। তিনি হলেন অত্যন্ত রমণী, সুন্দরী, দেখলেই মন ভরে যায়, এত সুন্দর মেয়ে জন্মগ্রহণ হয়ে গেল। ইবলিস শয়তান আদমকে যেমন ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন, ও তো আল্লাহ তাআলার কাছে কমিটমেন্ট করা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার বান্দাদেরকে আমি তোমার পথে থাকতে দিব না, যে কোনো ভাবেই হোক না কেন তাকে গাফেল করবই। আল্লাহ তাআলা তো বললেন, তোকে পাওয়ার দিলাম ঠিকই, কিন্তু আমার ইমানি বান্দা বান্দি যারা হবে তারা যদি একটিবার তওবা করে ফেলে, তোর যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। তার মানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি খুশি হন যারা গুনাহ করে, অন্যায় করে, বুঝতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ফিরে আসে। আল্লাহ তাআলা বড়ই খুশি হয়ে যান এবং তিনি বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকো, ডাকলেই তোমাদের ডাকে সাড়া দেব। আর একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, আমার দিকে আমার যে বান্দা বান্দি এক পা আগাবে, আমার রহমত তার দিকে 10 কদম আগিয়েছে। অথচ আজকে আমরা কপাল পোড়া জাতি, সেই আল্লাহর কাছে 2টা হাত তুলে ভিক্ষুকের বেশে চাইতে পারি না, চাই খাজা বাবার কাছে। কয় খাজা বাবা শাফায়েতের মালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন ফেসবুকে একটা লোক দেখলাম, দাড়ি টুপির সুরত ধরে বলে যে কি, কোন পীর যেন, আমার নামটা খেয়াল হচ্ছে না, যে উনি যদি আমাদের জাহান্নামে নিয়ে যায় আমরা জাহান্নামে যাব, আমরা জান্নাতে যাওয়ার দরকার নাই।
আবার একজন গান গাচ্ছে যে আমি চাই না জান্নাত, চাই না বেহেশত, চাই না দোজখ, আমার কপালে লিখে দিও মুহাম্মদের নাম। আরে মিয়া, তুমি জান্নাত চাবো না চাবা কি? আল্লাহ তাআলা তো জান্নাত চাওয়ার জন্য দোয়া শিখাই দিয়েছে। জান্নাতের নিয়ামত আর দোজখের গোশ দোজখ টের পাই নাই, একটু যদি টের পাইতো তাহলে আর এইসব শিরকি কথা বলতে পারতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমাদের মাফ করার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি, সুযোগে থাকি, কখন তোমরা একটু আমি আল্লাহর দিকে ফিরে আসবা। তোমরা আমি আল্লাহর কাছে চাও না, আমার সৃষ্টি দুর্বল মাখলুকের কাছে চাও। কেউ চাই বট গাছের কাছে, কেউ চাই মানুষ হয়ে মানুষের কাছে। এমনও পীর আছে ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞানই নাই, নামাজ কয় ওয়াক্ত জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তারা ইসলাম ধর্মের সংজ্ঞা জানে না, তারা হয় পীর। তাদের কাছে যে মুসলিমরা নিজের ভালো মন্দ চাই, চাকরি চাই, সন্তান চাই, বট গাছের কাছে চাই, নিজেই মূর্তি তৈরি করে। কমন সেন্সের এতটাই অভাব, যেই জিনিস নিজে তৈরি করলো, যেই জিনিস একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলে ভেঙে চলে যায়, সেটা তার ইলাহ, সেটা তার রব হয় কি করে? এটা বুঝাও এরা বোঝে না, সবগুলা মুশরিকের গোষ্ঠী। আর এর পক্ষে কোনো ইমানদার মুমিন থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাগ করছেন নাকি কোথায়? মরে মরে আজকে প্রতিমা। আমরা তো দেখি হিন্দুরা, তাদের কি মত আছে আমি জানি না, যদিও তাদের মতে যদি মূর্তি পূজক তারা জায়েজ করে, এটা যদি তাদের জন্য জায়েজ হলো হতে পারে, কারণ তাদের নাজাতের ফয়সালা ইসলাম দেয়নি। নট অনলি হিন্দু, ইসলাম মুসলমান বাদে কোন ধর্মের ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হবে না, আল্লাহর কোরআন গ্যারান্টি। কথা কি বুঝলেন তো? তার মানে আল্লাহ জান্নাত পেতে গেলে পাবে কারা? মুসলমানেরা। এই জন্য আল্লাহ বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, যারা বিশ্বাস রাখো, আমি আল্লাহর কাছে জান্নাতের আশা করো, মনে রাখো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু কিন্তু তোমার হবে নির্ধারিত সময়ে, মৃত্যুর আগেই মুসলমান না হয়ে কিন্তু মরো না। কার কথা? তার মানে এখান থেকে বোঝা যায়, এই কথা থেকে আল্লাহ তাআলা মুসলিম না হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অতএব ইসলাম বাদ দিয়ে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, নিজের ধর্ম তৈরি করা হোক না কেন, চলতে পারে। দুনিয়াতে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে, মৃত্যুর পরে তার জন্য নাজাতের ফয়সালা হবে না, এই আইনটা কার? তার মানে ইসলাম মুসলিম ছাড়া জান্নাত পাওয়া যাবে কি? এইবার আসেন, তাহলে হিন্দু ভাইরা মূর্তি পূজা করতেই পারে, ওটা তাদের ইচ্ছা। আমি মুসলিম নামাজি ব্যক্তি, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আমি হাতে তসবিহ নিয়ে ঘোরা ব্যক্তি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে আর কোরআন তেলাওয়াত না করে আমি কোনো কাজই শুরু করি না, আমি কেন মরে মরে বাপের মূর্তি তৈরি করি? লজ্জা থাকা উচিত। ওটা মুসলিম রূপে কাফের মুশরিক ছাড়া কিচ্ছু না। কারণ ইমানদার মুশরিক মূর্তির পক্ষে না। আমাদের মুসলিম জাতির পিতাকে আল্লাহ তৈরি করেছেন, নবুয়ত দিয়েছেন মূর্তি ভেঙে ফেলার জন্য। আজকে ঘরে ঘরে মরে মরে মূর্তি, তার মানে তারা বোঝাতে চায় ওরা হিন্দু ভাইরা নামাজ না পড়ে হিন্দু ধর্মে থেকে মূর্তি পূজা করে, আমরা মুসলিমের লেবাস দিয়ে তাদের দালালিতে মরে মরে মূর্তি তৈরি করে পূজার ব্যবস্থা করি। যে কোনো উৎসবই হোক না কেন, ফুল দিতে গেলে মূর্তির কাছেই দেওয়া লাগে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, যেই নেতার এই মূর্তিগুলা বেশি, যদিও বা ভালো কাজের জন্য আল্লাহ নাজাতের ফয়সালা করতো, এরা যে কাজ করছে নাজাত তো দেবেই না, উল্টা বলবে তুই কি রেখে আসলি দুনিয়াতে, তারা তোকে নিয়ে কেন এইসব পূজার আয়োজন করলো, আগে তার জবাব দে। সবগুলোকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ কোরআনের কারিমে বলছেন,
নেতারা এত সহজে পার পাবে না। নেতা কোন কর্মীদের রেখে আসলো, নেতা কোন সন্তানদের রেখে আসলো, তারা দুনিয়াতে কি তাদের নিয়ে আমি আল্লাহর আইনের উপর বাড়াবাড়ি শুরু করলো? যদি করে, ওই নেতা যত ভালো হোক না কেন, নামাজি ব্যক্তি হলেও শুধুমাত্র আমার আইনের ওপরে চলার কারণে নেতাও যাবে জাহান্নামে, কর্মীদেরকেও দেওয়া হবে জাহান্নামে। তাহলে এই কাজে আমাদের কি থাকা যাবে ভাই? থাকা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানেরা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ইবলিস শয়তান সবসময় চেয়েছে আদমের জাতকে, মানুষের জাতকে জাহান্নামের দিকে নেবে। কারণ এই আদমের জন্যই ইবলিস শয়তান, নাম ছিল তার আজাজিল। নাম কি ছিল? আজাজিল। সম্মানিত ব্যক্তি, কেমন সম্মান! সূরা বাকারার 34 নম্বর আয়াতে কারিমার ভেতর আল্লাহ তাআলা তাকে যখন অভিশাপ দিয়ে কাফের করে নিলেন, কাফের করে দিলেন, তখন আল্লাহ তাআলা বলছিলেন আগে, ও আজাজিল, তুমি সহ আমার যত ফেরেশতা কুল আছে প্রত্যেকে আমার আদমকে তৈরি করলাম, একে সেজদা করো। ভালো করে শোনেন, আল্লাহ তাআলা আদমকে সেজদা করাইলো কাদের দিয়ে? ফেরেশতাদের দিয়ে। আর আমাদের সমাজের নেরা ফকির নামে নাপাক গোষ্ঠী এরা নতুন ফকিরতন্ত্র গ্রুপ তৈরি করেছে। এদের মত কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, মানুষ ধর্মই বড় ধর্ম। আমি কি একটু বেশি বললাম নাকি? ওদের কাছে হিন্দু মুসলিম কোনো ধর্ম নাই, ওদের কথা হচ্ছে মানব ধর্ম বড় ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ধর্ম আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, নাম কি তার? ইসলাম। এইবার এই নেরা ফকির গোষ্ঠী বলে আল্লাহ তাআলা আরশেতে আদমকে তৈরি করে ফেরেশতাদের দিয়ে সেজদা করালো, এই জন্য এই তাজিমে সেজদা তো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সেজদাকেও দুই ভাগ করলো, একটা কয় ডাইরেক্ট সেজদা, একটা তাজিমে সেজদা। ভন্ডা মরার জায়গা এরা পায় না। সেজদা তো সেজদাই, কমন সেন্স নেওয়া দরকার। মানুষের মাথা আল্লাহ সোজা করেছেন একটা কারণে, এই মানুষকে আল্লাহ তাআলা পুত পবিত্র ফেরেশতাদের দিয়ে সেজদা করিয়েছেন, মানুষকে দিয়ে না। আদমকে সেজদা কাদের দিয়ে করাইছে? ফেরেশতার দিয়ে। কারণ হচ্ছে ওই টাইমে ফেরেশতা ছিল, যত সৃষ্টি ছিল প্রত্যেকে আদমকে সেজদা করার কারণ হচ্ছে আদম যত দুর্বলই হোক না কেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর দলের কর্মী। তারা দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে। আর যত সৃষ্টি আছে, কি জিন জাতি, কি ফেরেশতা জাতি, সকলের থেকে এই আদমের সম্মান বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদমকে সেজদা করাবে। রাসূলুল্লাহ আরো ক্লিয়ার করে দিলেন, ও আমার উম্মতেরা, মানুষকে কেন সেজদা দিবা? তোমরা কেন সেজদা দিবা? আল্লাহ যদি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার আইন দিত, আমি রাসূলুল্লাহ আগে শরিয়া জারি করে দিতাম, আমার উম্মতের ভেতর মেয়েরা যেন তার স্বামীকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কথা দ্বারা কি বোঝালেন? সেজদা দেওয়ার অনুমতি আছে নাকি? কথা বলে না। আছে? নাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি অনুমতি দিত মানুষ হয়ে মানুষকে সেজদা করার, তাহলে কারা কাকে সেজদা করবে? মেয়েরা তার স্বামীকে সেজদা করবে। এই আইন নবী দিতেন। অতএব সেজদার আইন আল্লাহ দেয়নি মানুষকে, তামাম সৃষ্টি জগৎ এই মানুষকে সম্মান করবে, তাজিম করবে। প্রত্যেকের মাথা আল্লাহ নিচু করে দিয়েছে। জিন জাতি 2000, 4000 বছর বয়স বাঁচতে পারে, তাদের থেকে এই দুর্বল 60, 70, 80 বছর মেয়াদের মানুষই বেশি সম্মানিত। অতএব প্রত্যেকেই আদমকে তাজিম করবে। আর আদম দুনিয়ার বুকে চলবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, সময় মতো সেজদা করবে একমাত্র আল্লাহর কাছে, কোন মূর্তির কাছে না, দরগার কাছে না, 63 কোটি দেবতার কাছে না, মরে মরে বাপের মূর্তি তৈরি করে তার কাছে ফুল দিয়ে সেজদা করা যাবে না। আজকে সেই সেজদা হয় কি হয় না ভাই? তাহলে এরা যে মুসলিম দাবি করে, এরা কি আসলে মুসলমান? এদের কাজে কি প্রমাণিত হয়? মুশরিক। এরা কি? মুশরিক। তার মানে ওর তাহাজ্জুদ দিয়েও নাজাত হবে না, কোরআন তেলাওয়াত দিয়েও নাজাত হবে না। ওই রকম বিশ্বাস আবু জাহেলও করত। হাদিসের ভেতরে আমরা পেয়েছি, আবু জাহেল যেদিন নবীজির সাথে আপনার
সশস্ত্র যুদ্ধে গেল, অস্ত্র সহ যুদ্ধে গেল। যুদ্ধের নামটা কি ভাই বলতে পারবেন? ইসলামের ইতিহাসে প্রথম অস্ত্র দিয়ে যুদ্ধ ইমানদার আর কাফেরের ভেতরে, যুদ্ধের নামটা কি? বদরের যুদ্ধ, যেটা 17 রমজানে আল্লাহ তাআলা করিয়েছেন। এই যুদ্ধে আবু জাহেলও কিন্তু কাবার গেলাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গেলাব ধরে বললেন, আল্লাহ তোমার আইন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমরা তো না খাওয়া সাহাবীদের নিয়ে যাচ্ছি আল্লাহ। এই যুদ্ধে ভাই ভাইয়ের শত্রু, বাবা ছেলের শত্রু, চাচা ভাতিজার শত্রু, মামা ভাগ্নের শত্রু, ভাগ্নে মামার শত্রু। এখানে তুমি যদি সাহায্য না করো দিন ইসলামের বিজয় করা সম্ভব না। চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবী যান, ফায়সালা তো আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলও যুদ্ধের ময়দানে আসার আগে কাবার গেলাব ধরে বলছে, আল্লাহ দেখো তুমি একজন আল্লাহ আছো, এটা কিন্তু আমরা জানি, এটা আমি স্বীকার করি, মানতে পারি না কারণ আমার ক্ষমতা থাকবে না। তার মানে আবু জাহেল একত্ববাদ আল্লাহ আছে এটা জানতো, মানতো না, নিজের ক্ষমতা থাকবে না। এখনকার আবু জাহেলও জানে ইসলাম ও মুসলমান এটাই সত্য ধর্ম, কিন্তু মুসলিম আর ইসলাম ধর্ম যদি রাষ্ট্রে থাকে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। এই জন্য ইসলাম মুসলমানদের যতবারও শেষ করে দাও, এই কাজে তারা লিপ্ত হয়ে গেছে। ওই আবু জাহেল আর এই আবু জাহেলদের ভিতর পার্থক্য নাই। হতে পারে ওরা পুরুষ ছিল আর এরা নারী রূপে আসছে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে আবু জাহেলও স্বীকার করত আল্লাহ তাআলা একজন আছে, পার্থক্য মানতো না একটা কারণে, ওই আল্লাহর আইন মানতে গেলে নিজের আইন চলবে না, এই জন্য মানতো না। ও তখন কাবার গেলাব ধরে বললে, আল্লাহ দেখো তুমি একমাত্র আল্লাহ আছো, রব আছো, এটা আমরা জানি, মানি। যুদ্ধের ময়দানে যাচ্ছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সাথে, অতএব তুমি আজকে সত্যের বিজয়টা দিও। আল্লাহ কিন্তু আবু জাহেলের এই দোয়া কবুল করে নিয়েছে। বদরের যুদ্ধে 313 জন সাহাবীর বিপক্ষে 1000 সৈন্য। অনেক ইতিহাস আপনাদের সামনে বলেছি। যুদ্ধের বিজয় কাদের আসছিল? মুসলমানদের। না খাওয়া সাহাবীরা, কেউ খেজুরের বাকল নিয়ে চলে গেছে। ইমানি জজবা কি, সাহাবা একরাম যারা প্রত্যক্ষদর্শী ছিল যুদ্ধের পরে তারা বলে যে শুকনা খেজুরের বাকল দিয়ে আমরা কাফের মুশরিকের গায়ে আঘাত করেছি, কি করে যে তার 2 টুকরা হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই। ফায়সালা কার কাছ থেকে আসছে? আল্লাহ কোরআনে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা বান্দি যখন ইমানের সাথে, ইমানের উপর অটল অবিচল থেকে দুনিয়ার বুকে চলে, কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামবে, আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি দূরে সরবে না। প্রয়োজন বোধে তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করাবো। কাফেরের সামনে থাকবে, কাফের টেরও পাবে না কে সামনে আছে আর কে নাই। যার প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে চলে যাচ্ছে মক্কা থেকে মদিনা, কাফেরদের পেছনে গেল না সামনে দিয়ে গেল? কাফেররা কেউ টের পেল না। ক্ষমতাটা কার কাছে? এটা কিন্তু নবীর জন্য না, আল্লাহ তাআলা নবীকে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে আসবেন কবরের জগতে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা থাকবে তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় কোনো টেনশন আছে? তাহলে আল্লাহ আমার অভিভাবক, অভিভাবকের আইনগুলো আমার মানা দরকার আছে না নাই? এইবার আসেন, ইবলিস শয়তান যুগে যুগেই আদমকে ভুল ধোঁকা দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়েছে, আদমের ছেলেদের পেছনেও লেগেছে। তার চ্যালেঞ্জ, এই আদমের জাতকে, মানুষের জাতকে কোথায় যেতে দেবে না? জান্নাতে যেতে দেবে না। হাবিল ও কাবিল 2 ভাই, ইসলামী শরিয়াতে হাবিলের বিবাহ হবে কাবিলের সাথে, যেই বোনের জন্ম হয়েছে তার সাথে। কাবিলের বিবাহ হবে কার সাথে? হাবিলের যেই বোন তার সাথে। কিন্তু হাবিলের বোন দেখতে কেমন? বিশ্রী চেহারা। কাবিলের ভেতরে শয়তানের ওয়াসওয়াসা চলে গেছে, শয়তানের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, ওর মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, কিরে তোর সাথে যেই বোন জন্মগ্রহণ করলো সেই তো রমণী সুন্দরী, তুই কেন হাবিলের কুৎসিত কদাকার বোনকে বিবাহ করবি? অথচ এই বিবাহ করার আইনটা কার? আল্লাহর। কাবিল এটার বিরুদ্ধে লোকমা তুলল, বলে আমি মানতে পারবো না, আমি বিবাহ এটা করবো না। আদমকে বললেন, বাবা আমি আপনার বড় ছেলে, তার যেই বোন তার সাথে আমি বিয়ে করতে পারবো না। কি করবা?
আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম তিনি নবী, তিনি কোনোদিন কি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করবে, মানবে? আমরা করতে পারি, কিন্তু নবী আলাইহিস সালাম করেনি। কারণ নবীরা সব সময় নবুয়ত পেয়েছেন, আল্লাহ হয়তো নির্ধারিত সময়ে তাদের নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। এই যে বর্তমানে তাহেরি সাহেব আর আহমদুল্লাহ সাহেবের একটা বিতর্ক হচ্ছে, এটা একটা ডকেস নিয়ে এরা কথা বলছে। আল্লাহর রসুল শুধু নয়, আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষের উপরে নবী ও রাসূল আসছে। প্রত্যেকেই নবী রাসূল একদম আলমে আরওয়া থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, কিন্তু দুনিয়ার বুকে নির্ধারিত সময়ের আলোকে ওই নবুয়তের ঘোষণা আল্লাহ দিয়েছেন একটা সময় মেনটেন করার পরে। দুনিয়াতে তো মানুষ হিসেবে তাকে পাঠানো হয়েছে। মানুষ যতদূর বিবেক বোধ চিন্তা চেতনা ইত্যাদি দরকার, নবুয়ত পাওয়ার জন্য যা যা দরকার, সেই সময় উপনীত হওয়ার পরে আল্লাহ নবুয়তের ঘোষণা দিয়েছেন। কিন্তু নবীরা কোথা থেকে নবী? যখন আল্লাহর রূহ জগৎ সৃষ্টি করেছেন তখন থেকেই নবীরা নবী, সাধারণ মানুষ সাধারণ মানুষ। এটা বিতর্কের বিষয় নয়। এটা বিতর্ক এমন অবস্থায় যে আলেমে আলেমে কাদা সরাসরি করে, আর মুসলিম সাধারণ মানুষগুলা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে ওরা হাতে তালি দেয়। আজকে মুসলিমদের ঐক্য হওয়া দরকার, আর এখানে এরা যত পারে মুসলিমদের ভিতর ফাটল করা নিয়ে ব্যস্ত আছে। সম্মানিত উপস্থিতি, এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নবী রাসূল যারা ছিলেন একদম সৃষ্টির সূচনা থেকেই তারা নবী বা রাসূল হিসেবে আল্লাহ তাআলার মনোনীত। দুনিয়াতে জন্মগ্রহণ হওয়ার পরে নির্ধারিত সময় আল্লাহ যেটা চেয়েছেন সেই সময় তাদের নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম নবী, তিনি কোনো দিন তো আর আল্লাহর আইনের বাইরে যাবে না। তিনি বললেন, বাবারা এটা ইসলাম, আমার শরিয়া, আমার এই নবুয়তের শরিয়া এখানে আল্লাহ দিয়েছে, অতএব বিবাহের যেই আইন আল্লাহ দিয়েছে এই আইনের বাইরে কিন্তু আমরা চলতে পারবো না। তাহলে একটা কাজ করো। কি কাজ করতে পারো? তোমরা যেই জিনিস জীবিকা হিসাবে উপার্জন করো, ও হাবিল কাবিল, তোমরা যেটা জীবিকা হিসাবে উপার্জন করো যেই সম্পদ, সেই সম্পদটাকে তোমরা কোরবানি করো। আদম আলাইহিস সালামের শরীয়তে কোরবানির বিধান ছিল যে নিজের যেই জিনিসটা কোরবানি দিবে একটা ফাঁকা উঁচা জায়গায়, পাহাড়ের উঁচা জায়গায় নিয়ে ওই জিনিস রাখবে। আসমান থেকে বিদ্যুৎ চমকিয়ে বিদ্যুৎ শিখাটা, অগ্নি শিখাটা যেই বস্তুটাকে যদি পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে আইনটা মেনে নিল, হাবিল কাবিল, ঠিক আছে বাবা আমরা কোরবানি করতে প্রস্তুত। শুরু হয়ে গেল যে কোরবানি। কোরবানির ইতিহাস, কোরবানি দেওয়ার মূল আপনার কি ধারাবাহিকতা আল্লাহ শুরু করলেন হাবিল কাবিল থেকে। কোরবানির জন্য তাফসীরের ভেতরে বর্ণনা, হাবিল তিনি উপার্জন করতে হচ্ছে শস্য উৎপাদন করত, কৃষক ছিলেন। আর কাবিল ছিল রাখাল, গরু ছাগল ইত্যাদি এইগুলা পালন করত। হাবিল তার শস্য সম্পদ থেকে উন্নত মানের সম্পদটা কোরবানি কবুল হওয়ার জন্য যেখানে বিদ্যুৎ চমকাবে একটু উঁচু জায়গা, নির্ধারিত জায়গা আছে, ওইখানে নিয়ে যে রাখলো। কাবিল তার পশুর পাল থেকে, গৃহপালিত পশুর পাল থেকে ভালো জিনিসগুলা বাছাই করে হাবিলের কোরবানির পাশেই আরেক জায়গায় রেখে দিল, দিয়ে চলে আসলো। পরের দিন তারা যে দেখে যে আল্লাহ তাআলা আসমান থেকে যে বিদ্যুৎ চমকিয়ে যে জিনিসটা ধ্বংস করেছে, তার মানে কার কোরবানি কবুল হয়েছে? আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যে বিতর্ক করছো বিবাহ নিয়ে, আল্লাহ যার কোরবানি কবুল করবে তার সাথেই আমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দেব। আল্লাহ তাআলা যে আইন দেয় সেই আইন কি আর দ্বিতীয়বার উল্টাই নাকি? আল্লাহর আইন এইটাই মানতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আল্লাহ তাআলা আসমান থেকে বিদ্যুৎ চমকিয়ে আগুনের রশ্মিটা এনে হাবিলের শস্যগুলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে হাবিলের কোরবানি কবুল করে নিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মসজিদে আসলে মুখ বন্ধ রাখেন কেন? আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না, এই জবান নিয়ে কি সামনে দাঁড়াবেন আল্লাহ তাআলার? তাহলে কোরবানি কবুল হইল কার?
হাবিলের। কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিলের মাথায় এবার খুন চড়ে গেল, শয়তানের ওয়াসওয়াসা। এই যে শয়তান আদমকে যে সিজদা করালো, বড় রাগ। আল্লাহ তাআলার সে যুক্তি দিয়েছিল, ও আল্লাহ, আমি তো আজাজিল, আমি তো আপনার প্রিয় একজন বান্দা। ইবলিস শয়তান বলছিল যখন আদমকে সিজদা দিতে বলে, তা আপনি যে আমাকে আগুন দিয়ে তৈরি করলেন আর আদমকে তৈরি করলেন মাটি দিয়ে, মাটির নীতি হচ্ছে সব সময় নিম্নগামী থাকা, আর আগুনের নীতি ঊর্ধ্বমুখী। আমি তো আগুনের তৈরি, আমার থেকে আদম কি করে সম্মানিত হয়? দরকার হলে আদম আমাকে সিজদা করবে, আমি কেন করব? আল্লাহ তাআলা হুকুম দিলেন আদমকে সিজদা কর, ও যুক্তি তৈরি করলো। সাথে সাথে আল্লাহ ফতোয়া দিলেন সূরা বাকারা 34 নম্বর আয়াতে কারিমা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিরে আজাজিল, কিসের বড়াই করিস তুই? তুই তো আমারই গোলাম। 6.5 লক্ষ বছর ইবাদত করে আমি আল্লাহর প্রিয় হয়েছিস, ফেরেশতাদের লিডারি করিস। আমি আল্লাহর একটা আইন, আদমকে সিজদা কর, করতেই হবে। আমার আইন বদলাই না, দরকার হলে তোর নীতি বদলা, তাও আমি আল্লাহর আইন বদলানো যাবে না। আর তুই যুক্তি দিলে তোর 6.5 লক্ষ বছরের ইবাদতকে তুলার মতো, শুকনা পাতার মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নিঃস্ব করে তোকে কাফেরদের সর্দার বানাই দিলাম। ক্ষমতাটা কার কাছে? এখান থেকে স্পষ্ট হলো আল্লাহ যে আইন দেয়, এই আইন বদলানোর অধিকার কোন নবী রাসূলকেও দেন নাই। আর আপনি কোথাকার তাহাজ্জুদ গুজারি, আল্লাহ দিলেন কোরআন আর নবীর আদর্শ, আর আপনি বাবের আইন আর 72-এর সংবিধান নিয়ে চলেন। কবরে যান, মরে দেখেন আপনার জন্য গোজ রেডি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে কবুল হলো কোরবানি কার? কাবিলকে এবার ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, কি রে তোর তো কোরবানি আল্লাহ কবুল করলো না, কি কর? হাবিল তোর শত্রু, ওকে মেরে ফেল। কাবিলকে এতটাই শয়তানে প্ররোচনা দিয়ে ওকে ধরলো, সাথে সাথে কাবিল বড় ভাই হাবিলকে মেরে ফেললো। মেরে ফেলার পরে তার তখন বোধ, শয়তান তার ওয়াসওয়াসা দেওয়া শেষ, তার বিবেক জাগ্রত হলো, আমি কি করলাম? এই যে প্রথম খুনাখুনি, কাবিল বড় ভাই হাবিলকে হত্যা করলো, এর থেকে খুনের, মানুষ সম্প্রদায়ের ভিতরে খুন প্রবণতা চালু হলো। মুফাসসিরিন ইকরাম বলছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুন হবে, হত্যা হবে, সেই হত্যার গুনাহগুলা সবগুলা হত্যাকারীও পাবে, সমপরিমাণ গুনাহ ওই কাবিলের আমলনামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কাবিল মেরে ফেলছে ভাইকে, মাটি দেবে কি করে? আল্লাহ তাআলা একটা পাখিকে পাঠাই দিলেন, এক পাখি আর এক পাখির সাথে লড়াই করে করে মারা গেলেন। পাখি এবার মুখ দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে মাটি গর্ত করে সেখানে মৃত পাখিটাকে রেখে জীবিত পাখি ঢেকে দিলেন। কাবিল এই জিনিসটা দেখে তার হাবিল ভাইকে, মৃত মানুষ কোথায় ফেলবে, এই যে কবর দেওয়ার যেই আইনটা, মাসআলাটা, বিধানটা কোথা থেকে পেল? পাখির কাছ থেকে শিখে তিনিও মাটি খুঁড়ে ভাইকে কবর দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর দেওয়ার সিস্টেম এটাও কিন্তু কোন নবী রাসূলের জন্য না, আল্লাহ তাআলা নিজে এটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ মরে গেলে কবরেই দিতে হবে সুন্নাহ তরিকা মোতাবেক। আপনি চিতাই জ্বালান আর কপিনে করে খানা করে পুঁতি দেন, এইগুলা আপনাদের আইন তৈরি করা। আল্লাহর আইন কবরে দিয়ে দিতে হবে। আর কিভাবে দিতে হবে? নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত, সে আলোকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরবানির ইতিহাস। হাবিল কাবিলের থেকে আল্লাহ তাআলা কোরবানির উদ্বোধন করলেন। এরপরে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গিয়েছিল। কাবিল ভাইকে হত্যা করে সেও পাগল হয়ে কিছুদিন পর সেও তো মারা যায়। বাদ বাকি আলোচনা এই যে সূরা সফফাতের 100 থেকে যে আয়াতে কারিমা, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাসটা আগামী সপ্তাহ থেকে আমরা বলবো ইনশাআল্লাহ। আর আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে এটাই যে কোরবানির অর্থটা হচ্ছে ত্যাগ করা। কি করা ভাই? ত্যাগ করা। এটা যেমন নির্ধারিত মাসে নির্ধারিত সময়ে পশু কোরবানি দিয়ে করতে হয়, আর সারাটা বছর সারাটা সময় ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, দরকার হলে বুকের তাজা রক্ত দিয়ে হলেও ত্যাগ করতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে যত আল্লাহ তাআলাকে খুশির জন্য। কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাদের স্লোগান থাকে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, তারা কোনোদিন আল্লাহর আইনের বাইরে চলতে পারে না। আমরা যদি আল্লাহর সন্তোষভাজন, আস্থাভাজন, জান্নাতি বান্দা হতে চাই, আমরাও দুনিয়াতে আল্লাহর আইনের বাইরে চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই, এই ফাঁকে প্রত্যেকের সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যাবে।